জয় হিন্দ বন্ধুরা। তো এসএসসি জিডি 2024 তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের সবার মাথায় একটাই প্রশ্ন রয়েছে যে এই বছর এসএসসি জিডি 2024 যে তোমাদের টোটাল ভ্যাকান্সি 26,146টা পোস্টের ক্ষেত্রে বেরিয়েছে। তো এই ভ্যাকান্সিটা কি তোমাদের বাড়বে নাকি বাড়বে না? দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি যে এসএসসি জিডি তোমাদের যে কোনো রিক্রুটমেন্ট হোক না কেন, তোমাদের গতবারের কিংবা তার আগে তোমরা রিক্রুটমেন্ট ধরে নাও কেন, তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে থাকে। তো এই বছর কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়বে। তার আগে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি বলে দিই, শোনো। এই বছর এসএসসি জিডি 2024 তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 26,146, যার মধ্যে সব থেকে যদি ভ্যাকান্সি ধরো সেখানে রয়েছে তোমাদের সিআইএসএফ, যেখানে তোমাদের 11,025টা ভ্যাকান্সি রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তোমাদের যেটা বিএসএফ, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 6,174টা। আর তৃতীয় স্থানে রয়েছে সিআরপিএফ এর ভ্যাকান্সি, যেখানে তোমাদের রয়েছে 3,337টা। এবার আমি তোমাদেরকে বলে দিই, এই যে তোমাদের এই যে টপ থ্রি যে তোমরা পোস্ট যে তোমাদের ফোর্স ওয়াইজ দেখতে যেটা শুনলে, যেটা তোমাদের পাবলিশ হয়েছে, এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়বে। সব থেকে বেশি তোমাদের ভ্যাকান্সি কিন্তু নেক্সট বেড়ে আসবে সিআরপিএফ এ, তারপর তোমাদের বিএসএফ এবং সিআইএসএফ তোমাদের তৃতীয় নম্বরে এখানে চলে আসবে। কারণ তোমরা জানো যে সিআরপিএফ যেটা রয়েছে, যেটা তোমাদের সব থেকে বড় প্যারামিলিটারি ফোর্স, যেখানে তোমাদের এত কম যেটা ভ্যাকান্সি রয়েছে এখানে স্থগিত থাকবে না, এই ভ্যাকান্সি তোমাদের আরো বাড়বে। এবার তোমাদের কথা হচ্ছে কখন বাড়বে ভ্যাকান্সি, তো যে ভ্যাকান্সি তাহলে কবে বাড়বে। দেখো এসএসসি জিডি 2000 যেটা এসএসসি জিডি 2024 যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের পাবলিশ হয়ে গেছে, সেটা ঠিক আছে। কিন্তু এইবারে যে তোমাদের যে গতবারে 2023 ঠিক আছে, 2023 তোমাদের যে টোটাল যে বছরটাতে সিএপিএফ এ, সেটা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের যে সমস্ত প্যারামিলিটারি ফোর্সগুলো রয়েছে, সেটা তোমাদের বিএসএফ হোক না কেন, সিআরপিএফ হোক না কেন, সিআইএসএফ হোক না কেন, এসএসবি হোক না কেন, আসাম রাইফেলস হোক না কেন, আইটিবিপি হোক না কেন, সমস্ত ফোর্সের টোটাল যে তোমাদের পেনশন কত গেছে, মেডিকেলের যে তোমাদের পেনশন কতজন গেছে, কে কে তোমাদের হচ্ছে গিয়ে যে তোমাদের অনেকে রয়েছে যাদের 10 বছর চাকরি করার পর চলে যায়, ঠিক আছে। তো সমস্ত কিন্তু তথ্য একদম ই করবে তোমাদের, সমস্ত কিছু যে তোমাদের তথ্য রয়েছে সেই একদম কোন কোন ফোর্সে কত ভ্যাকান্সি তোমাদের খালি পড়ে রয়েছে, এই 2023 কতজন যারা রয়েছে ফোর্সের ফোর্স মেম্বার পেনশন গেছে কোনো না কারণে, রিজাইন দিয়েছে, সমস্ত কিছু তথ্য ক্যালেন্ডার কিন্তু সমস্ত কিছু 2023 আর মোটামুটি তোমাদের ধরে নাও মার্চ মাসে, ঠিক আছে, মার্চ মাসের মধ্যে তোমাদের সমস্ত কিছু চলে আসবে। তো এইবার যে তোমাদের 2023 সালের যে টোটাল যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিটা কি তোমাদের অ্যাড হবে 2024 না 2025 ভ্যাকান্সিতে? তোমরা প্রত্যেকেই জানো 2024 ভ্যাকান্সির সাথে সাথে কিন্তু 2025 যে তোমাদের নিউ রিক্রুটমেন্ট আসতে চলেছে তার নোটিফিকেশন এই বছর 2024 আগস্ট মাসে বেরোবে। তো সেখানে তো তোমার ম্যাক্সিমাম পার্টটা যোগ হবেই, কিন্তু তার থেকে সেখান থেকেও কিন্তু তোমাদের যেটা রয়েছে 2023 টোটাল ফোর্স মেম্বার কতজন যে সিএপিএফ এর তোমাদের যেটা রয়েছে পেনশন চলে গেছে, কেউ রিজাইন দিয়ে সমস্ত তার সেখান থেকে তোমাদের 20% কিন্তু এর সাথে ইনক্লুড হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এসএসসি জিডি রিক্রুটমেন্ট তোমাদের প্রত্যেকটা ফোর্সে কিন্তু বাড়বে, প্রত্যেকটা ফোর্সে বাড়বে। এবার কতটা বাড়বে সেটা বলা যাচ্ছে না। আমি তাও তোমাদেরকে একটা কথা বলি যে 35,000 তোমরা আশেপাশে ধরতে পারো। এখন তোমাদের ভ্যাকান্সি রয়েছে 26,146টা। এই ভ্যাকান্সি কিন্তু তোমাদের আপকামিং যেটা আসতে চলেছে 35,000-এর আশেপাশে চলে আসবে। আমি তোমাদের যতই এসএসসি জিডি যেটা রয়েছে 2025 যে তোমাদের রিক্রুটমেন্ট চলবে তার যেটা রিক্রুটমেন্ট চলবে তার নোটিফিকেশন 24 দিয়ে দিক না কেন, তাও এসএসসি যে তোমাদের এই বছর যে রিক্রুটমেন্টটা চলছে 24 রিক্রুটমেন্টটা তোমাদের যেটা ভ্যাকান্সি তোমাদের আপডেট হতে থাকবে। তোমাদের যখন সিবিটি এক্সাম হবে, যখন এক্সাম হবে তার আগে আগে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে যে কত কি বাড়লো। এইবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলও যে ভাবছে যে টোটাল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও বাড়বে কিনা, দেখো ওয়েস্ট বেঙ্গলও বাড়বে। ওয়েস্ট বেঙ্গলে বিএসএফ এর কিন্তু ওখানে ভ্যাকান্সি যে কোটাটা রয়েছে, বিএসএফ এর ভ্যাকান্সি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে বেড়ে যাবে, ঠিক আছে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম পার্টটা কিন্তু বর্ডার যেটা রয়েছে এরিয়াতে রয়েছে, সেখানে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে বর্ডারের ম্যাক্সিমামটা বর্ডার ডিস্ট্রিক্ট, সেখান থেকে কিন্তু তোমাদের ভ্যাকান্সি সেটা বাড়বে। তো বিএসএফ এর পার্টটা ওয়েস্ট বেঙ্গলে বেশি বাড়বে। এরপরে যে তোমাদের নেক্সট যেটা রয়েছে যে এক্সামের যে তোমাদের রয়েছে সিবিটি এক্সাম, অনেকের মাথায় একটাই ধারণা রয়েছে যে সিবিটি এক্সামটা তোমাদের যে ম্যারিটটা হয় সেটা কি তোমাদের শুধু এক্সামের উপর থেকেই হয়। আর দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি যে এক্সাম রয়েছে, তোমাদের মেন কাট অফ কিন্তু তোমাদের এক্সাম পারপাসই হবে। অর্থাৎ তোমরা যে এই তোমাদের 160 নাম্বার যে এক্সামটা হবে, এই 160 নাম্বারের এক্সামের যে তোমাদের মার্কসে যে তোমাদের এক্সাম হবে, এই মার্কসের থেকে তোমরা যে কত যত নাম্বার ক্যারি করবে সেই নাম্বারটাই কিন্তু তোমাদের ফাইনাল কাট অফের সেই নাম্বারটাই ভেরিফাই করবে।
তোমার কিন্তু যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট যেটা রয়েছে সেটা তোমাদেরকে কোয়ালিফাইড করতে হবে, মেডিকেল টেস্ট তোমাকে কোয়ালিফাইড করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এখানে তোমাদের কোনো রকমভাবে কোনো কিছু যেটা রয়েছে কোনো রকম কোনো কিছুর নাম্বারের সিস্টেম নেই। মেন নাম্বার সিস্টেম হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম। আর ভ্যাকান্সি তোমাদের যেটা আপডেটটা বললাম 2023 সালের সমস্ত যে রিফ্রেশ যে সিএপিএফ এর যে তোমাদের রিফ্রেশ যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেখান থেকে কিন্তু 20% তোমরা মাথায় রাখো 20% ভ্যাকান্সি 2024 রিক্রুটমেন্টে তোমাদের অ্যাড হচ্ছে। তোমাদের যতই যেটা থাকুক না কেন 2025 রিক্রুটমেন্ট 2024 যেটা রয়েছে নোটিফিকেশন আউট করবে সেটা। আর তোমাদের যেটা রয়েছে যে ভ্যাকান্সি কম কাট অফের চিন্তা, তো দেখো ভ্যাকান্সি যখন বাড়বে তো কাট অফও কিন্তু তোমাদের একই লেভেলে একটু তোমাদের পয়েন্ট কিংবা 1-2 নাম্বার একটু কমে চলে আসবে, ঠিক আছে। তাও তোমরা সবসময় চেষ্টা রাখো তোমরা তোমাদের ম্যাক্সিমাম নাম্বারটা নেওয়ার, মোটামুটি 90 থেকে 100 নাম্বার তোমরা মক টেস্টে দিয়ে তোলার চেষ্টা করো। আর যাদের ফার্স্ট চয়েস রয়েছে সিআইএসএফ হয়ে যাক আসাম রাইফেলস হয়ে যাক তারা মোটামুটি 100+ তারা নাম্বার রাখার চেষ্টা করো, কারণ ফার্স্ট চয়েস পেতে গেলে তোমাদের একটু খাটতে হবে। আর তোমরা প্রত্যেকেই জানো এইবার যে তোমাদের এসএসসি জিডি যে তোমাদের এক্সামটা দেবে এই এক্সামে তোমাদের ফার্স্ট চয়েস তোমাদের নাম্বারের উপরেই কিন্তু তোমাদের পুরো লাইফটা ডিপেন্ড করবে। পুরো লাইফটা তোমরা কিভাবে কাটাবে, কোন ফোর্সে কাটাবে, ফ্যাসিলিটি কিরকম পাবে, ঠিক আছে। তো এর কারণে তোমাদেরকে পড়তে হবে বেশি বেশি করে, এখন তোমাদের মক টেস্ট দিতে হবে, নাম্বার ক্যারি করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এসএসসি জিডি সম্বন্ধে ছোট ছোট আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।